আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, আলী কোথায়? আইনা আলী, কোথায় আলী? এমনি ডাক দেখ, আব্বু আজকে 7 দিন পর্যন্ত আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না। আল্লাহর রসুল বলেন, তাই নাকি? বিলে হ্যাঁ। এমন ঘটনা আপনি শুনলে আপনি বলবেন, কার কাছে বিয়া দিলাম? কোন গোলামের কাছে বিয়া দিলাম? কোন ফকিরের কাছে বিয়া দিলাম? কোন মিসকিনের কাছে বিয়া দিলাম? কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সাথে সাথে হযরত ফাতেমার ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে হযরত ফাতেমাকে ডাক দিয়া সামনে আনলেন। এনে নবীজি নিজেকে নিয়ন্ত্রণ করলেন। নিয়ন্ত্রণ করে ডাক দেয়া কয়, মা আল্লাহর কসম করে বলে দিলাম, হে মা তুই বড় ভাগ্যবতী, মা তুই বড় ভাগ্যশীলা। আমি তোকে বলে দিলাম, এমন একটা ছেলের কাছে তোকে বিয়ে দিছি, যেই ছেলেটাকে আকাশের মালিক মহান আল্লাহ বড় ভালোবাসে, আল্লাহ বড় মহব্বত করে। সুবহানাল্লাহ বলবেন না কিছু? আরো জোরে বলবেন না? ও মা, আকাশের মালিক মহান আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহর কসম করে বলে দেই, আমি রসুলও তাকে অনেক ভালোবাসি। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা, আমি হইলাম এলেমের সাগর, আমি হইলাম এলেমের গড়, আর তোমার স্বামী হইল ওই এলেমের গড়ের দরজা। জিন্দাবাদ জিন্দাবাদ, তালিম সুন্নাহ জিন্দাবাদ। আল্লাহ নবী একদিন খেজুর খাইতেছে। কি খাইতেছে বলেন না? খেজুর খাইতেছে। মজার কথা, নবীজি খেজুর খাইতেছে, নবীজির সাথে সাহাবায়ে কেরামও খাইতেছে। আবার পাশে নবীজির জামাই হযরত আলী বৈশা বৈশা খেজুর খাইতেছে। আর খেজুর যে খায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর খাইতেছে, এইভাবে খেজুর খাইয়া বিচিটা এইভাবে বাম হাতে রাইখা দেয়। হযরত আলী যখন ডান বামে তাকায়, আলীর সামনে বিচিটা নিয়া এইভাবে থইয়া দেয়। কথা বুঝেন নাই মনে হয়? হযরত আলীর সামনে বিচিটা নিয়া সুন্দর করে নিয়ে আলীর সামনে বিচিটা রেখা দেয়। আপনারা তো জামাইয়ের সাথে মজাক করেন না। জামাই দেখলে জামাইও একেবারে রুমাল দিয়া একেবারে ফেরেশতা, এমনি তো ফেরেশতা না, হেডকোয়ার্টার, কিন্তু আপনারা দেখলে ফেরেশতা। আর আপনিও জামাইরে দেখলে একেবারে আব্দুল কাদের জিলানী। হ্যাঁ, কিন্তু নবীর মতো শ্বশুর হওয়ার চেষ্টা করেন। নবী দেখেন কেমন শ্বশুর। সুবহানাল্লাহ বলবেন না কিছু? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে খেজুর খায়, আর হযরত আলী যখন ডান বামে তাকায়, আলীর সামনে নিয়ে খেজুরটা সুন্দর করে রাখা, বিচিটা সুন্দর করে রাখা দেয়। আবার খায়, আবার কয়েকটা বিচি একসাথে জমে যায়। হযরত আলী যখন ডানে বামে তাকায়, আবার আলীর সামনে নিয়ে রাখা দেয়। আলীর সামনে রাখি কেন? বলে আলী নবীজির জামাই। নবীজির কি বলেন না? জামাই। জামাই আর শ্বশুর যদি এত ভিতরে ভয় থাকে, তাহলে দাওয়াতি কাজ করা যাবে না। কথা বুঝেন নাই মনে হয়? ইসলামের কাজ করা যাবে না। এই জন্যে বই ব্যঙ্গে দিতেছেন আল্লাহর নবী। এমন তখন খেজুরের বিচি রাখতে রাখতে আলীর সামনে খেজুরের বিচির একটা বিশাল টাল হয়ে গেছে, এদ্দুর হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আরো আসতে কোন সুবহানাল্লাহ। এতটুকু হয়ে গেছে, খেজুরের বিচির টাল হয়ে গেছে। আর প্রকান্তরে আল্লাহর নবীর সামনে কোনো বিচি নেই। নবীর সামনে কোনো বিচি নেই, সব বিচি জামাইয়ের সামনে। এমনি তখন খেজুর খাওয়া যখন শেষ হইল, আল্লাহর নবী ডাক দেয়া কয়, এ সাহাবীরা দেখো আলী কত বড় খাওইন না, আলী কত খাওয়া খাইতে পারে দেখো, আলীর মতো খাওইন না কে আছে, দেখো সে কত খেজুর খাইছে। হযরত আলী চোখ খুলে দেখে সুবহানাল্লাহ, এত খেজুর তো আমি খাই নাই, এত খেজুর তো আমি খাই নাই, এত বেশি আসছে কোথায় থেকে? হযরত আলী তখন দেখে নবীজির সামনে একটা বিচিও নেই। আলী তখন ডাক দিয়া কয়, এ সাহাবীরা আমি বেশি খাই, নবী বলছে ঠিক আছে মানলাম, কিন্তু আমার খাওয়ার তো একটা লিমিট আছে।
আমি খেজুর খাইছি, বিচিটা রাখছি, কিন্তু আল্লাহ নবী এমন খাওয়া খাইছে বিচি সহ খাইয়া লাইছে। তাফসীরের কিতাবে আছে ওই দিন নবী এত হাসা হাসতেন, নবীজি রুমাল মুখে দিয়ে হাসতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসির কারণে শরীর মুবারক এইভাবে নড়তেছেন, এইভাবে নবীজির হাসির কারণে শরীরটা নড়তেছেন। এই জন্যে ইসলামের ভিতরে মজাক আছে, লিমিট আছে, মজাক আছে। এটা কোড অফ লাইফ, এটা পরিপূর্ণ জীবন বিধান। ও মা শুনে রাখেন, বিলে কি শুনেন, আপনাকে আমি মজাক করেছি। মূলত কোনো বুড়া জান্নাতে যাবে না, কোনো বুড়ি জান্নাতে যাবে না। কথাটা বাহ্যিক দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু বিতর্কত আরেকটা তর্জমা আছে। বিলে কি তর্জমা? বিলে যত বুড়া আছে, যত বুড়ি আছে, তাদেরকে জান্নাতের দরজার সামনে যে পুকুর আছে, ওই পুকুরে মহান আল্লাহ তাদেরকে গোসল করাইবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু প্রেম নিয়ে বলবেন না সুবহানাল্লাহ? জান্নাতের দরজার সামনে যে পুকুর আছে, ওই পুকুরে আল্লাহ ডুব দিতে বলবে। প্রত্যেকটা জান্নাতি ওই পুকুরে ডুব দিবে। ডুব দিয়া উঠতে দেরি হবে। 22 বছরের যুবতী হইতে একটা সেকেন্ড লেট হবে না। 22 বছরের যুবতী হয়ে যাবে। আল্লাহ তাআলা যুবতী বানায়া জান্নাতে ঢুকাইবে, আল্লাহ তাআলা যুবক বানায়া জান্নাতে ঢুকাইবে। কোনো বুড়ারে জান্নাতে ঢুকাইবে না। এমনি তখন বৃদ্ধা মহিলাটা মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, এইভাবে তর্জমাটা আগে করলে তো আমার ভিতরে এত বই সৃষ্টি হতো না। ওগো নবীজি, ফিদাকা আবি ও উম্মি, আমার মা বাপ আপনার জন্য কুরবান হয়ে যাক। এইভাবে করে করে বাচ্চাদের দাম আছে। আল্লাহর রাসূল বলেন, বাচ্চাগুলাকে মোহাব্বত করবা, আদর করবা, কেননা বাচ্চাগুলা মাসুম, বাচ্চাগুলা বেগুনা, বাচ্চাগুলাকে আদর করবা, মোহাব্বত করবা। এইভাবে করে করে সব জাতির দাম আছে, কিন্তু একটা জাতির কথা বলে দিয়ে যাই। ওই জাতিটার নাম হলো মেয়ে জাতি, মা জাতি, মায়ে আমার বোন জাতি। এই জাতিটার দাম এত বেশি। আল্লাহর রাসূল বলেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, কারো ঘরে যদি সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম হয়, কন্যা সন্তান, কি সন্তান বলেন? একটু জোরে বলেন না, কি সন্তান? আরো জোরে বলেন, কি সন্তান? কন্যা সন্তান যদি কারো ঘরে জন্ম হয়, আল্লাহর রাসূল বলেন, আমি নবী ঘোষণা দিলাম, ওই ঘরটার মধ্যে মহান আল্লাহ শুধু বরকত আর বরকত দান করবে। কন্যা সন্তান যার ঘরে সর্বপ্রথম জন্মগ্রহণ করবে, আল্লাহর রাসূল বলেন, এই ঘরে আল্লাহ অসংখ্য বরকত দান করবে। কিন্তু আমরা কন্যা সন্তান হইলে আমাদের চেহারা কি হয় বলেন? একেবারে কালো হয়ে যায়। ওমা, এমন ঘটনা মনে হয় আপনাদের কুমিল্লা নাই? কন্যা সন্তান হইলে চেহারা কালো হয়ে যায়। অথচ আল্লাহর রাসূল বলেন, যেই ঘরে 3টা কন্যা সন্তান আল্লাহ দিবে, কয়টা বলেন? একটু জোরে বলেন না, কয়টা? আল্লাহর রাসূল বলেন, যেই ঘরে আল্লাহ 3টা কন্যা সন্তান দিবে, আর এই 3টা কন্যা সন্তানকে সুশিক্ষা দিবে, আদর্শ শিক্ষা দিবে, আর শিক্ষা দিয়ে এদেরকে যখন যোগ্য পাত্রর কাছে বিয়ে দিবে, কিয়ামতের দিন মুসিবতের ময়দানে এই 3 মেয়ের বাবা আর আমি রাসূল একসাথে পাশাপাশি জান্নাতে বসবাস করব, একসাথে জান্নাতে যাব। অন্য রিওয়ায়াতে আছে পাশাপাশি জান্নাতে বসবাস করব। আল্লাহর রাসূল বলেন, ও 3 মেয়ের বাবা ধন্যবাদ, ও 3 মেয়ের বাবা ধন্যবাদ, ও 3 মেয়ের বাবা ধন্যবাদ। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি একথা বলেন নাই, ও 3 ছেলের বাবা ধন্যবাদ,
একথা বলেন নাই। ও 3 ছেলের বাবা ধন্যবাদ, একথা বলেন নাই। ও 3 মেয়ের বাবা তোমাকে ধন্যবাদ, তোমাকে স্বাগতম, ধন্যবাদ। আল্লাহর রাসূল একদিন বুকের মধ্যে হাত রেখে ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমি কিন্তু ছেলের বাপ নই, আমি মেয়ের বাবা। সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? হে সাহাবীরা, আমি কিন্তু ছেলের বাবা নয়, আমি মেয়ের বাবা, আমি মেয়ের বাবা। আল্লাহু আকবার বলেন না যে আল্লাহু আকবার। আমি মেয়ের বাবা, মেয়ে নিয়ে আমি গর্ব করি, মেয়ে নিয়ে আমি আল্লাহর দরবারে গর্ববোধ করি। আমার আল্লাহ যে আমাকে কন্যা সন্তান দিয়েছে, ছেলে সন্তান যা দিয়েছিল সব আল্লাহ ছোট থাকতেই নিয়ে গেছে। কথা বুঝেন না মনে হয়? ছেলে সন্তান যা দিছিল আল্লাহ সব ছোট থাকতেই নিয়ে গেছে, কিন্তু কন্যা সন্তানগুলাকে আল্লাহ বড় হওয়ার তৌফিক দিছে। এক মেয়ে তো নবীজির এমন মেয়ে, সুবহানাল্লাহ বলবেন না? এক মেয়ে তো নবীজির এমন মেয়ে, আল্লাহর রাসূল বলেন, ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানাইছে। এ ফাতেমা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালামের জবাব আমি কেমনে দিতাম? আল্লাহ সালাম দিছে বিলে, হা আল্লাহ সালাম দিছে। বলেন কি? বিলে হা আল্লাহ তোমাকে সালাম দিছে। ওগো নবী, আপনি যখন সালাম দেন তখন তো বলি ওয়ালাইকুমুস সালাম। আমার স্বামী আলী যখন সালাম দেয় তখন তো বলি ওয়ালাইকুমুস সালাম। আমার ছেলে হাসান হুসাইন যখন সালাম দেয় তখন তো বলি ওয়ালাইকুমুস সালাম। আল্লাহর সালামের জবাব কেমনে দে ওগো নবী আমি জানি না, এই এলেম আমার নাই। নবী গো, আপনি বলেন না আল্লাহর সালামের জবাবটা আমি দিলে এটা মানানসই হয় না, আমার কোনো এলেম নাই, যোগ্যতা নাই। ওগো আমার পিতা, ওগো আব্বা, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়ে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, এ ফাতেমা, ও ফাতেমা, শুধু তোমাকে নয়, তোমার 2টা বাচ্চারেও আল্লাহ সালাম দিছে, হাসান হুসাইনকেও আল্লাহ সালাম দিছে, এমনকি আলীকেও আল্লাহ সালাম দিছে। শুধু তাই নয়, এক ফ্যামিলিতে যত সদস্য আছে সবাই জান্নাতি। হযরত ফাতেমা জান্নাতি, হযরত হাসান জান্নাতি, হযরত হুসাইন জান্নাতি, হযরত আলী জান্নাতি। আল্লাহু আকবার বলবেন না? সব জান্নাতি, এক ফ্যামিলিতে সব জান্নাতি। এমন ফ্যামিলি কই পাইবেন আপনি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা তো বিজআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, আমার গোশতের টুকরা। আল্লাহু আকবার বলেন না? হ্যাঁ, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ব্যক্তি ফাতেমারে কষ্ট দিব সে যেন আমি রসুলকে কষ্ট দিব। আল্লাহর রসুল রহমাতুল লিল আলামিন, তিরমিজির হাদিস, আল্লাহর রসুল একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছে। কারে খুঁজতেছে বলেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতেছে, পাইতেছে না। এমনি তখন দৌড়াইয়া গেছে ফাতেমার ঘরে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গিয়ে ডাক দেয়া কয়, মা, ও মা, আলীরে পাচ্ছি না, আলীর খুব দরকার ছিল। মা, আলী কোথায়? আলী? সুবহানাল্লাহ বলবেন না কিছু? আলী কই গো মা, আলী কই? আলীরে পাচ্ছি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বু, ও আব্বু, আমার ঘরে আজকে 7 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। আসেনি আপনাদের কোনো মেয়ের ঘরও 7 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না? এমন মেয়ে আছে? নাই। এরপরেও তো আমরা কত চিল্লা চিল্লি, কার কাছে বিয়া দিলাম। কথা বলেন না যে কিছু? আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার হিরিক লাগছে বাংলাদেশে। কিভাবে শুধু আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা যায়? শয়তানে এখানে পুশিন দে, শয়তানে পুশিন দে। আমার এক মুরিদ সিলেট সুনামগঞ্জ পাগলা বাজার, তো উনি আমাকে বলতেছে যে হুজুর, আমার মেয়েটা অনেক কষ্টে আছে। আমি বললাম, আপনার মেয়ে কষ্টে আছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে বেশি কষ্টের নয়, হযরত ফাতেমা থেকে বেশি কষ্টের নয়। আপনি মেয়েকে কি সবক দিছেন? না হুজুর, ওই ব্যাপারে ঠিক আছে, আপনার কাছে যখন বায়াত হয়েছি এর
পরে আমার মেয়েকে আমি সবক দিয়ে দিছি। কি সবক দিছেন আপনি বলেন তো? বলছি, মা লাল শাড়ি পরে গিয়েছ ওই বাড়িতে, সাদা সাদা কাপড় পরে তুমি বাহির হইবা। কথা বুঝেন নাই মনে হয়? লাল শাড়ি পরে নতুন বউ হয়ে ওই বাড়িতে গেছো, সাদা শাড়ি পরে তুমি কবরে যাইবা, সাদা কাপড় পরে কবরে যাইবা, মাঝখানে কোনো কথা নাই। ঠিক কিনা জোরে বলেন? এই হলো আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখার ট্যাবলেট। বাবা বাবার মতো হন। কেন আমাদের আত্মীয়তা সম্পর্কগুলো আজকে নষ্ট হচ্ছে? নবীর সিরত আমাদের সামনে নাই, আমরা এগুলো আলোচনাও করি না। এই জন্য আজকে আত্মীয়তা সম্পর্ক দৈনন্দিন কাটাপ হচ্ছে। আল্লাহ রসুল বলেন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ সবাইকে সহি বোঝ দান করে। আর আমাদের মেয়েগুলারও তেমন ধৈর্য নাই। কথা কয় না কিছু? মেয়েগুলারও তেমন ধৈর্য নাই। কোনো এলে আসেনি, কোনো এলেই স্বামী একটা কথা বলতে পারে না, কার কাছে বিয়ে দিয়েছেন, আমার শুধু দমকায়। প্রত্যেকটা দমকে তুমি যদি সহ্য করতে পারো, সৎকার সোয়াব পাইতেছো। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলী কোথায়? আইনা আলী, কোথায় আলী? এমনি ডাক দেয়া কয়, আব্বু আজকে 7 দিন পর্যন্ত আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না। আল্লাহর রসুল বলেন, তাই নাকি? বিলে হ্যাঁ। এমন ঘটনা আপনি শুনলে আপনি বলবেন, কার কাছে বিয়া দিলাম? কোন গোলামের কাছে বিয়া দিলাম? কোন ফকিরের কাছে বিয়া দিলাম? কোন মিসকিনের কাছে বিয়া দিলাম? কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সাথে সাথে হযরত ফাতেমার ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে হযরত ফাতেমাকে ডাক দিয়া সামনে আনলেন। এনে নবীজি নিজেকে নিয়ন্ত্রণ করলেন। নিয়ন্ত্রণ করে ডাক দেয়া কয়, মা আল্লাহর কসম করে বলে দিলাম, হে মা তুই বড় ভাগ্যবতী, মা তুই বড় ভাগ্যশীলা। আমি তোকে বলে দিলাম, এমন একটা ছেলের কাছে তোকে বিয়ে দিছি, যেই ছেলেটাকে আকাশের মালিক মহান আল্লাহ বড় ভালোবাসে, আল্লাহ বড় মহব্বত করে। সুবহানাল্লাহ বলবেন না কিছু? আরো জোরে বলবেন না? ও মা, আকাশের মালিক মহান আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহর কসম করে বলে দেই, আমি রাসূলও তাকে অনেক ভালোবাসি। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা। আমি হইলাম এলেমের সাগর, আমি হইলাম এলেমের গড়, আর তোমার স্বামী হইল ওই এলেমের গড়ের দরজা। এ মা আল্লাহর কসম, আলী এমন সাহাবী, যেই সাহাবীকে ফেরেশতারা অত্যন্ত মূল্যায়ন করে, ফেরেশতারা তার ইজ্জত করে, ফেরেশতারা তার সম্মান করে, কুল কায়নাত তাকে সম্মান করে গো মা। আল্লাহর কসম, আলী বড় দামি, জান্নাতি, আলী জান্নাতি, আলী ফিল জান্নাহ, আলী জান্নাতি। একটা জান্নাতি ছেলের কাছে তোমাকে বিয়ে দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই দিন আলীর এত প্রশংসা আল্লাহ নবী কেন করলেন? নিজের মেয়েটাকে সান্ত্বনা দিবার জন্যে, সংসারের মধ্যে যাতে কোনো ধরনের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব না হয়, আলীর প্রতি যাতে মনটা খারাপ না হয়। কেমন বাবা ওই আদর্শ বাবা হওয়ার চেষ্টা করেন। আদর্শ মেয়ে, নিজের মেয়েকে আদর্শবান বানান, নিজে আদর্শবান হন। আল্লাহর নবী হযরত আলীর ব্যাপারে অনেক প্রশংসা করে। এমনি ডাক দেখে, মা টেনশন করো না, যদিও সো আলী অভাবী, আলীর ঘরে যদিও সো খাবার দাবার নাই, আল্লাহর কসম এই ঘরে রহমতের কোনো অভাব নাই, এই ঘরে রহমতের কোনো অভাব নাই। মা তুমি টেনশন করো না। আলী কোন দিকে গেল? বিলি সকালে বাহির হয়, রাতের বেলা আসে, কিন্তু কিছু নিয়ে আসতে পারে না। ইমাম হাসান হুসেন একটু তাদের মনটা বারবার, আল্লাহর রাসূল বলেন, এ হাসান এ হুসাইন আমার সাথে আসো। নিয়ে গেলেন। এমনি তখন কিছু খেজুর খাওয়াইলেন, চলে গেলেন ইমাম হাসান হুসাইন। আল্লাহর নবী হযরত আলীকে খুঁজতেছেন, খুঁজতে কোথাও পাই না। রাস্তাঘাটে
ঘাটে কোথাও পাওয়া যায় না। এমনি তাকায় দেখে মসজিদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খিদা এইভাবে পড়ে রইলেন। হযরত আলী পেটটাকে মাটির মধ্যে লাগায় রাখলেন আর মাটির মধ্যে পড়ে রইলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর চাদরটা নিচে পড়ে রইল। আলী আর মাটি একাকার হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু মাটিতে পড়ে রইছেন বিদায় হাদিস শরীফের ভাষা আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, ইয়া আবাত তুরাব, ইয়া আবাত তুরাব, হে মাটির বাপ, হে মাটির বাপ। সুবহানাল্লাহ বলবেন না? একজন শ্বশুর তার জামাইকে কতটুকু মহব্বত করলে আসল নামটা বাদ দিয়া লোক নতুন একটা নাম বইলা ডাক দিয়া তাকে সান্ত্বনা দিতে পারে। আল্লাহর রাসূল বলেন, ইয়া আবাত তুরাব, হে মাটির বাপ। মাটির বাপ বলার সাথে সাথে হযরত আলী নড়ে চড়ে উঠলেন আর ডান দিকে তাকায় বাম দিকে তাকায়, কে গো আপনি আমাকে মাটির বাপ বলে ডাক দিয়েছেন? এমনি উপরের দিকে তাকায় দেখে উনি সাধারণ কেউ নয়, উনি রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। উনি আর কেউ নয়, উনি রহমাতুল লিল আলামিন, উনি সাইয়্যিদুল মুরসালিন, উনি শাফিউল মুজনাবিন, উনি রহমত আর বরকতের নবী। এমনি তখন হযরত আলী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আবাত তুরাব কইছেন? হ্যাঁ, আমি মাটির বাপ কইছেন? হ্যাঁ, তোমাকে আমি মাটির বাপ বললাম। এমনি তখন ডাক দেয়া কয়, এখানে পড়ে রইছো কেন? এখানে কেন পড়ে রইছো? এমনি ডাক দেয়া কয়, আল্লাহ নবী, লজ্জা শরমে বাসায় যাইতে পারি না, লজ্জা শরমে বাসায় যাইতে পারি না। সকালবেলা বাহির হয় কিছু কাজকর্ম করব, কিন্তু কেউ আমাকে নেয়ও না, কেউ নেয়ও না। মানুষ মনে করে আমি দামি, মানুষ মনে করে ফাতেমার স্বামী, তারে কাজের জন্য নেওয়া যায় না। আল্লাহু আকবার বলবেন না? যার ঈমান যত বেশি তার পরীক্ষাটা তত বড়। কথা বলেন না যে কিছু আপনারা? যার তাকওয়া যত বেশি তার পরীক্ষাটা কি তত বড় বেশি। এমনি তখন ডাক দেয়া আল্লাহ নবী, লজ্জা শরমে যাই না। ওগো নবী, আপনি আমার কাছে আপনার মেয়েকে বিয়ে দিলেন, আমার কাছে, আমার তো কিচ্ছু নাই। আল্লাহর রাসূল চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিলেন। ফাতেমার কাছে কাঁদেন নাই, কেননা উনি মহিলা, চোখের পানিটা বরদাস্ত করতে পারবে না। হযরত আলীর সামনে নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিলেন, কাঁদতেছেন আর বলতেছেন, আলী, এরে আলী, আমি তোমাকে সবক দেই, এমন একটা মেয়েকে তোমার কাছে বিয়া দিলাম যে মেয়েটাকে আকাশের মালিক মহান আল্লাহ সালাম জানাইছে। যে মেয়েটা জান্নাতের রমণীকুলের সর্দারিনী, আর আসতে কোন সুবহানাল্লাহ, যে মেয়েটা জান্নাতের রমণীকুলের সর্দারিনী, এমন একটা মেয়েকে তোমার কাছে বিয়া দিলাম। আরে আলী, আমার মেয়েটাকে খাবার দিতে পারো না, কিন্তু কষ্ট দিও না। আমার মেয়েটাকে খাবার দিতে পারো না, কিন্তু কষ্ট দিও না। কোন কোন তাফসীরের কিতাবে আছে আলীর হাতের মধ্যে এইভাবে চাপ দিলেন। আপনি কোনোদিন আপনার জামাইয়ের হাতে চাপ দিছেননি? আল্লাহর রাসূল হযরত আলীর হাতের মধ্যে এইভাবে চাপ দিলেন, চাপ দিয়া এইভাবে ধরলেন, আলী, আমার জান্নাতি মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিলাম। আমার মেয়েটা যে দিক দিয়া যায় ওই দিক দিয়া আল্লাহর রহমত যায়। আমার মেয়েটাকে আল্লাহ তাআলা দুইজন সন্তান দিছে, এরা জান্নাতের যুবকদের সর্দার। আমার মেয়েটা জান্নাতের রমণীকুলের সর্দারিনী। এরা আলী, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে গিয়ে আমি সুন্দর একটা ঘর দেখলাম। এমন সুন্দর ঘর আমার জীবনে দেখি নাই। স্বর্ণ খচিত ঘর, স্বর্ণ খচিত, দরজাগুলা স্বর্ণ, ওই জানালাগুলা স্বর্ণ, এই ঘরটা স্বর্ণ খচিত ঘর। আল্লাহু আকবার বলবেন না? এমন সুন্দর ঘর আমার জীবনে কোনোদিন দেখি নাই।
আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল গড়টা কার? এত সুন্দর গড়টা কার জিব্রাইল, বলো তো দেখি। এমনি জিব্রাইল ডাক দেয়া কয়, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, ওগো নবীজি এই গড়টা কার হবে? আল্লাহর রাসূল বলেন, গড়টা মনে হয় আমার। না গো নবী না, এই গড়টা আপনার না, এই গড় হলো আপনার কলিজার টুকরা হযরত ফাতেমার গড়। এটা ফাতেমার ঘর। আল্লাহ তাআলা হযরত ফাতেমার জন্য ঘরটা সুন্দর করে আল্লাহ বানাইলেন। এরে আলী, আমার মেয়েটা এত দামি, আমার মেয়েটারে কষ্ট দিস না, মুখ দিয়া আনন্দ দিস। খাবার দিতে পারস না, কিন্তু মুখ দিয়া তুমি একটু আনন্দ দিবা, একটু উল্লাস দিবা। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াদা দিলাম গো, আমি কোনোদিন তারে কষ্ট দেই না আর দিব না। আল্লাহর রাসূল রহমাতুল লিল আলামিন হযরত ফাতেমাকে একদিন জিজ্ঞাসা করলেন, এই কনকনে শীতে, এই কঠিন মুহূর্তে তুমি আমার কাছে কেন আসলা? এমনি ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের জামাই পাঠাইছি, আপনাদের জামাই বলেছে আপনার কাছে আসার জন্য। আল্লাহর রাসূল বলেন, কেন আসছো বলো, কেন পাঠাইছে? বলে, একটা গোলাম দেন, একটা গোলাম দিলে আমার কাজের কিছু সহযোগিতা হইতো। আপনি তাকায়া দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমার পিছনে এই যে দাগ পড়ে গেল, ওই যে কলসি দিয়া কুয়া থেকে পানি উঠাইতে উঠাইতে আমার পিছনে দাগ পড়ে গেছে। হাতের মধ্যে দেখেন কেমন রেখা পড়ে গেল। ঘরের কাজ করতে করতে পাটা পিষতে পিষতে এইভাবে তরি তরকারি পিষতে পিষতে আমার হাতের মধ্যে কালো দাগ পড়ে গেছে। এ মা, এ বোন, ভালো করে লক্ষ্য করে শোনো, তোমরা কতটুকু কষ্ট করো। তোমাদের এক জাতি বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি কষ্ট করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, আপনাদের জামাই পাঠাইছে একটা গোলাম দিবার জন্য, একটা গোলাম দেন, আমার কিছু সহযোগিতা হবে। আমি অনেক কষ্ট করি আব্বু, আমার কষ্টটা কে দেখবে? আপনি তো দেখবেন, একটা গোলাম দেন, একটা গোলাম দেন। আল্লাহর রাসূল বলেন, কে পাঠাইছে তোমাকে? বলে, আলী রাদিয়াল্লাহু আনহু পাঠাইছে। এমনি তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা লাল হয়ে গেল, চোখগুলা বড় বড় হয়ে গেল, আল্লাহর নবীর রাগ গুসা এসে গেল। এমনি হযরত ফাতেমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি আসি নাই, আপনাদের জামাই পাঠাইছে, বেয়াদবি মাফ করবেন, আমি চলে যাই। আল্লাহর রাসূল বলেন, তুমি গোলাম নিতে আসবা আমার ধারণা ছিল না, আমার জামাই পাঠাইতে পারে, কিন্তু তুমি আসতে পারো না। এখন কথা শুনো, বিলে কি আমি তোমাকে গোলাম দিব না, আমল দিব? সুবহানাল্লাহ বলবেন না? কেমন বাবা আল্লাহর নবী, কেমন শ্বশুর, কেমন বাবা, কেমন আদর্শ শিখায়। আমরা কোন ধরনের বাবা হয়ে এলাম? মেয়েদেরকে আদর্শ শিক্ষা দিতে পারি না, সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিতে পারি না, কিন্তু আল্লাহর নবী কি আদর্শ দেয়? এ মা, তোমাকে আমল দিব না গোলাম দিব? তুমি যদি বলো গোলাম দিতে দিয়ে দেবো, আর যদি বলো আমল দিতে দিয়ে দেবো। এমনি ডাক দেয়া কয়, আব্বু, ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি হব, আমাকে গোলাম দিবার দরকার নাই, আপনি আমাকে আমল দিয়া বিদায় দিয়া দেন, আমল দিয়ে বিদায় দিয়া দেন। আসেনি আমাদের ঘরে এমন মেয়ে? আমল দিয়া বিদায় দেন এ কথা বলার মেয়ে আছে? মহিলা মাদ্রাসায় পড়ান, এমন মেয়ে আল্লাহ আপনাকে দান করবে ইনশাআল্লাহ। বলেন না যে কিছু? আব্বু, আমার গোলাম লাগবে না, আমারে আমল দিয়া দেন, আমল দিয়া দেন, আমল দিয়া দেন। আমল বড় দামি জিনিস, ঠিক কিনা বলেন না কিছু? আমল বড় দামি জিনিস। আজকে আমল নাই, আজকে আমল নাই। ওয়াজ মাহফিল চলতেছে কিন্তু আমল নাই। কথা বলে না যে কিছু? বড় বড় সেমিনার। দুই হাত উঁচা করেন, উঁচা করেন দুই হাত, বলেন ইয়া আল্লাহ। আত্মীয়তা সম্পর্ক অত্যন্ত দামি জিনিস। ইয়া আল্লাহ, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আজকের তাফসীর মাহফিলে সবক নিলাম, শয়তান সবচেয়ে খুশি হয় আত্মীয়তা সম্পর্ক নষ্ট করতে পারলে।
আজ থেকে আমাদের আত্মীয়দের খোঁজ খবর সব সময় নিব, সব সময় নিব। দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আমি নিজে ব্যঙ্গে দিব ইনশাল্লাহ। বলেন না কিছু? হাত নামা। কষ্ট হয়েছে আপনাদের? এ কথাগুলো ইমানি কথা। আজকে শান্তি নাই দেশে। গড়ে শান্তি না থাকলে আপনি কি করবেন? আপনার কপালে শান্তি নেই। যার গড়ে শান্তি নাই তার মতো এরকম অশান্তি মানুষ পৃথিবীতে আর হতে পারে বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাল্লাহ। বলেন। লম্বা সময় সেই সুনামগঞ্জ থেকে আপনাদের এখানে মাঝখানে একটা খতমে মেশকাত করে আসছি। এত লম্বা সফর, কত রাত, শেষ বয়ান শেষ রাতে ছিল। কাজে আমাদের সফরের অবস্থা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আপনারা তো একদিন ঢাকা থেকে আসলেই আপনাদের মাথা ব্যথা, আপনাদের কোমর ব্যথা, কথা বলেন না যে একদিন একটু সফর করলেই আপনাদের মাথা ব্যথা, কোমর ব্যথা, ফাঁসা ব্যথা, এই ব্যথা সেই ব্যথা। আর আমাদের অবস্থা কি? আমাদের জন্য আপনারা দোয়া করতে হবে। আমরা দোয়া চাই আপনাদের কাছে। কত আকাবিরিন হযরতগণ চলে গেছে। এই জমিন খালি থাকলে কিয়ামত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? জমিনে কথা বলার মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এই জন্যে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, আল্লাহর জমিনে আল্লাহর কথা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। বলতেছিলাম, আমল নিবা না গোলাম নিবা? কি নিব? আমল নিবে। রসুল বলেন তাহলে ধরো আমল। কি আমলটা কি? সুবহানাল্লাহ 33 বার। সুবহানাল্লাহ বলেন না? কতবার বলেন না? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমল, আল্লাহু আকবার বলেন না? এই আমল দিয়া দিলেন। এই আমল যদি আমরা আমাদের মেয়েদের দেই, আমরা মেয়ে কইব কিতা দিছেন, এটা কি দিলেন? এটা একটা আমল হইল? আমাদের মেয়েরা এগুলা বলবে। অথচ এই আমলের দাম কত জানেন? আল্লাহর রসুল বলেন, যাও তোমাকে আমল দিয়া দিলাম। এ আমল রাত্রে শোয়ার সময় উজু করে ঘুমাইবে, আর এই আমলটা পড়বে, আয়াতুল কুরসি পরে ঘুমায়া যাবে। কোন রেওয়ায়াতে আছে এ আমল করে আয়াতুল কুরসি পরে যদি তুমি ঘুমায়া যাও, উজু করে যদি তুমি ঘুমায়া যাও, এই ঘুমের ভিতরে যদি তুমি মারা যাও, মহান আল্লাহ তোমাকে শাহাদতের মর্যাদা দান করবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এ আমল দিয়ে দিলেন, আর বলে দিলেন যাও আমলটা তোমাকে দিয়ে দিলাম। এই জন্যে এই আমলটাকে তসবিহে ফাতিমি বলা হয়। কি বলা হয় বলেন না? জোরে বলেন না? এই আমলটাকে তসবিহে ফাতিমি বলা হয়। এই জন্যই ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আমলটা দিয়েছিলেন, বিদায় এটাকে শরীয়তের পরিভাষায় তসবিহে ফাতিমি বলা হয়। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছেন, চাইলেন গোলাম দিলেন আমল, চাইলেন গোলাম দিলেন কি? আমল। তাইলে গোলামের সাথে আমলের সম্পর্কটা কি? মুহাদ্দিসিনে কেরাম এটাকে সুন্দর তাদবিক দিছে। তাদবিকটা কি? তাদবিকটা হইল, এ আমল যদি কেউ করে আল্লাহ তাকে শারীরিক শক্তি দান করে। এ আমল যদি কেউ করে আল্লাহ তাকে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক শক্তি দান করে। তার শক্তি আল্লাহ বাড়াইয়া দে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন আমলটা শুরু করলেন, তখন একজনে তিনজনের কাজ
করতে পারে এমন শক্তি পায়া গেলেন, এমন শক্তি পায়া গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আয়াতের শানি নুজুল শুনেন। সূরাতুল আহজাবের 35 নং আয়াত, 22 পারা, প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতের শানি নুজুলটা শুনেন। শানি নুজুলটা বড় চমৎকার। নবীর যুগে কিছু মহিলা সাহাবী আসলো, মহিলা সাহাবী নবীর যুগে তারা আসলেন নবীর কাছে। আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনে হয় ইসলামে তেমন দাম নাই, তেমন দাম নাই, তেমন দাম নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামে মনে হয় আমাদের তেমন দাম নাই। আল্লাহ রাসূল বলেন, কেন ইসলামে তোমাদের দাম নাই কেন? ভালো করে বুঝতে হবে কিন্তু, এখানে কিন্তু অনেক শিক্ষণীয় কথা। আল্লাহ নবী, ইসলামে মনে হয় আমাদের দাম নাই। রাসূল বলেন, কেন? কেন আপনি দেখেন না সারা কোরআন শরীফে আল্লাহ শুধু একটা কথাই বেশি বলছে। কোন কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা, একটু বলেন না, জোরে বলেন না, আমার সাথে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অর্থ কি? হে ইমানদার, ইমানওয়ালারা, ইমানওয়ালারা, বলেন না ইমানওয়ালারা। ইমানওয়ালা মানে কি? পুরুষ। কথা বুঝেনি মনে হয়। ইমানওয়ালারা তার মানে কি? আমরা যারা আছি আমরা। কিন্তু আল্লাহ তো ইমানওয়ালিরা এ কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশে এমন মহিলা আছে বিচক্ষণ, আমরা দেশে হিংসা আছে। কথা বলে না বাঙালি কিছু। আমরা দেশে কি আছে বলেন? হিংসা আছে, চুলো টানাটানি আছে, একটা আর একটা সহ্য করতে পারে না। কথা বলেন না যে কিছু। আমাদের দেশে এগুলা। নবীর যুগের মহিলা সাহাবীরা প্রশ্নটা কত দামি প্রশ্ন করছে। কি করছে? সারা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন না, ইয়া, আরে জোরে বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা। কিন্তু কোরআন শরীফের কোথাও একথা বলে নাই হে ঈমানওয়ালীরা। তাইলে বোঝা গেল আমাদের দাম নাই। আমরার নাম কইল না কেনে? আমরার জামাইয়ের নাম কইছে কেনে? আমাদের নাম বলে না কেন? আমাদের ভাইয়ের নাম, বাপের নাম কইছে কেনে? আমরার নাম কেন বলে নাই? সুবহানাল্লাহ বলবেন না? আমরার নাম বলে নাই কেন? এমনি তখন আল্লাহর নবী মহিলা সাহাবীদের প্রশ্নটা শুই না, নবীজি একেবারে মাথা নিচের দিকে দিয়া, সুবহানাল্লাহ কইবেন না কিছু? আপনারা যদি মাঝে মধ্যে কিছু কইবেন মনে হয়, হ্যাঁ, কষ্ট দিতে আপনাদের। তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই প্রশ্ন শুনে ওই নবী আলাইহিস সালাম মাথাটা নিচের দিকে দিয়া চিন্তা করতেছে, সুবহানাল্লাহ, এমন গভীরের প্রশ্ন তো আমার জীবনে কেউ করে না। আবু বকর, উমর, উসমান, আলী, কত বড় বড় সাহাবী আছে, কিন্তু এমন গভীরের প্রশ্ন তো আমার কেউ করে নাই। যে আল্লাহ নবী, আমরা বিডিতের কথা তো কোরআন শরীফে নাই, আপনি মহিলাদের কথা আসলো না, তাইলে আমাদের মনে হয় দাম নাই। নবীজি মাথাটা নিচের দিকে দিয়ে চিন্তা করতেছে আর কইতেছে, প্রভু কি জবাব দিব? আল্লাহু আকবার বলেন না। প্রশ্ন আসছে, জবাব দিতে পারতেছি না। আল্লাহ জবাবটা আমি কেমনে দিব? আল্লাহ, আমার জবাব দিবার জন্য আপনি যথেষ্ট হয়ে যান, আপনার পক্ষ থেকে জবাবটা দিয়া দেন আল্লাহ।
এই মহিলাগুলা বারবার প্রশ্ন করে। এমনি তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে গিয়া সালাম বলো, আর বন্ধুকে বলবা যে সমস্ত মহিলারা প্রশ্ন করেছে এই মহিলাদের প্রশ্নের জবাব দিবার জন্যে সূরাতুল আহজাবের 35 নং আয়াত আমি আল্লাহ নাযিল করে দিলাম। এই আয়াত নাযিল করে দিলেন, মহিলাদের প্রশ্নের জবাবে আল্লাহ আয়াতরা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে মহিলা এবং পুরুষ সমান সমান টান দিছে, সমান সমান এমনভাবে টান দিলেন যেখানে পুরুষ ওইখানে মহিলা, পুরুষের গুণ আর মহিলাদের গুণ আল্লাহ সমান তালে টান দিলেন। কেমনভাবে তাকায়া দেখুন, আল্লাহ পাক বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ইন্নাল মুসলিমিন নিশ্চয় মুসলমান পুরুষ, ওয়াল মুসলিমাত মুসলমান নারী। সুবহানাল্লাহ বলবেন না? আইসিনি নারীর কথা আইসা বলছে। ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান নারী। সুবহানাল্লাহ বলবেন না? এবার চিন্তা করেন আল্লাহ মহিলাদেরকে কত ভালোবাসে। আল্লাহ তার নেককার বান্দীদেরকে কত ভালোবাসে। প্রশ্নটা করতে দেরি হয়েছে, আয়াত নাযিল হতে লেট হয় নাই। সুবহানাল্লাহ আসতে কোন না। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান নারী। আসছেনি বলেন না? আসছেনি? হ্যাঁ, পুরুষের সাথে নারীর কথাটা আইসে গেছে। এরপরে আল্লাহ বলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ঈমানওয়ালা পুরুষ, ঈমানওয়ালি নারী। আসছেনি বলেন না? আসছেনি? আসছে। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত অবলা পুরুষ, অবলা নারী। লজ্জাশীলা পুরুষ, লজ্জাশীলতা নারী। সুবহানাল্লাহ বলবেন না? এটা বহুত বড় একটা গুণ। লজ্জা বহুত বড় গুণ, ঠিক কিনা বলে? আজকে লজ্জা আসেনি? কথা বলে না, আসেনি লজ্জা? বাজারে গেলে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? মহিলার সংখ্যা বেশি। আর পুরুষ যেগুলা যা এগুলা বেনিটি ব্যাগ হাতে নিতে যা। কথা বলেন না? দেখিস এগুলার হাতে বেনিটি ব্যাগ দিয়ে রাখে, কোন ওইটা লয়ে রাখো, বাচ্চা দিয়ে রাখে কুলো। হ্যাঁ, বাচ্চা বুয়াই তো নিছে। কথা বলেন না? দেখিস আপনারা? অবাস্তব বলে বলবেন অবাস্তব। অবস্থা তো এমনই দাঁড়াইছে বাংলাদেশের অবস্থা। আল্লাহ পাক বলেন 3 নাম্বার, 4 নাম্বার বলবো, 4 নাম্বার আল্লাহ পাক বলেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত দানশীল পুরুষ আর দানশীলা নারী। সুবহানাল্লাহ বলবেন না? যে পুরুষ দান করে আর যে মহিলা দান করে, এই হলো 4 নাম্বার। 5 নাম্বার হইল ওয়াস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত দানশীল পুরুষ, দানশীলা নারী। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ধৈর্যশীলা পুরুষ, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী। ধৈর্য নাই, ঈমান নাই। ধৈর্য যার নাই তার ঈমান নাই। কোনো মহিলার যদি ধৈর্য না থাকে ওই মহিলার ভিতরে ঈমান নাই। এটা আমার কথা নয়, এটা তিরমিজিতে আল্লাহর রাসূল বলছে, ধৈর্য অর্ধেক ঈমান, শুকরিয়া অর্ধেক ঈমান। ধৈর্য এবং শুকরিয়া দুইটা মিলে আপনার 50-50 100 ঈমান হয়ে যা। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য আর শুকরিয়ার তৌফিক দান করে। আমিন আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ধৈর্যশীলা পুরুষ, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী।
এরপরে 6 নাম্বার ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহকে বই কারনেওয়ালা পুরুষ, আল্লাহকে বই কারনেওয়ালি নারী। এই গুণ কয়জনের আছে? আল্লাহরে বই করে করে চলে। হ্যাঁ, এই মাদ্রাসায় পড়াইলে এমন কিছু মেয়ে আল্লাহ আমাদের ভাগ্যে দিতে পারে, ইনশাল্লাহ বলবেন না? এই গুণগুলা, এই গুণ কিন্তু কিছু মহিলা আল্লাহ আমাদেরকে দিতে পারে, আমাদের ভাগ্যে আসতে পারে। তারপরে 7 নাম্বার বলবো, 7 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, আল্লাহ পাক বলেন রোজাদার পুরুষ, রোজাওয়ালি নারী, যে পুরুষ রোজা রাখে আর যে নারী রোজা রাখে। এরপরের অংশে আল্লাহ বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থান হেফাজত কারনেওয়ালা পুরুষ, লজ্জাস্থান হেফাজত কারনেওয়ালি নারী। এই যে গুণ, এই গুণটা কিন্তু, এই গুণগুলা কিন্তু আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ এই গুণগুলা তুলে ধরেছেন এবং পুরস্কার দিয়েছেন। কি পুরস্কার? এরপরে দেখেন 10 নাম্বার ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরাও ওয়ায-যাকিরাত, আল্লাহর জিকির কারনেওয়ালা পুরুষ, আল্লাহর জিকির কারনেওয়ালি নারী, এই 10টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ এমন মহিলাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব, ক্ষমা করে দিব। আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে যাব। আমি আল্লাহ তাদেরকে আজরান আযীমা, মহা উজর দিব, মহা পুরস্কার দিব, মহা বেতন দিব, যেটা পৃথিবীর কোনো মানুষ আন্দাজ করতে পারবে না। মুফাসসিরিনে কেরাম বলেন এই 10টা গুণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভিতরে ছিল। এই জন্য আম্মা জান আয়েশার দাম অনেক বেশি। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ 10টা গুণ দিয়েছিলেন। আয়াতের তাফসীরে আছে আম্মা জান আয়েশা দরজার চিপার মধ্যে দাঁড়াইয়া একজন ভিক্ষুককে ভিক্ষা দিলেন আর বললেন এই ভিক্ষুককে ভিক্ষাটা দিয়ে দাও। তো কাজের বুয়া, ঘরের খাদেমা এইভাবে ভিক্ষুককে ভিক্ষাটা দিয়ে দিলেন। ভিক্ষাটা দিবার সাথে সাথে বললেন এই ঘরওয়ালির জন্য একটু দোয়া করবেন। নেন, ভিক্ষাটা নেন, ঘরওয়ালির জন্য একটু দোয়া করবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন রাগ করলেন, এমন গুসা করলেন আর বললেন আমার ভিক্ষাটা তছনছ করে দিয়েছো, আমার ভিক্ষার আর কোনো দাম রইল না, এই ভিক্ষার উজরত আল্লাহর কাছে থেকে আর নিতে পারলাম না। কেন গো মা, কেন? ডাক দিয়ে বলে তুমি ভিক্ষুকের কাছে দোয়া চাইছো কেন? ভিক্ষুককে ভিক্ষা দিয়া দোয়া চাইলে তো আর উজরত পাওয়া যায় না, আল্লাহর কাছ থেকে বেতনটা আর পাওয়া যায় না। আমার সারা জীবন আমি সদকা করেছি, যাকে সদকা দিয়েছি তার কাছ থেকে কোনো উজরত চাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? যাকে সদকা দিয়েছি, সারা জীবন যাকে ভিক্ষা দিয়েছি, আজ পর্যন্ত তাদের কাছ থেকে পাল্টা কোনো দোয়া চাই না। দোয়া চাইতাম কেনে? দোয়া তো তার কলব থেকে আসবে। আমি বলবো কেন? সে অন্তর থেকে যখন আলহামদুলিল্লাহ বলবে, আমার ভিক্ষা, আমি আমার জান মাল সব আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। প্যারে হাজিরিন, আপনাদের কাছে এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসাটা আমানত, মাদ্রাসাটা আমানত, মাদ্রাসাটা আমানত। মাদ্রাসা থাকবে, ইসলাম থাকবে, মাদ্রাসা থাকবে না, ইসলাম থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? ইসলাম থাকবে না। মাদ্রাসা আসি বিদায় কিছু বুরকাওয়ালি নারী আপনারা দেখেন, বুরকাওয়ালি নারী। বলবেন হুজুর ভার্সিটি ইউনিভার্সিটির মেয়েরাও বুরকা পরে। এদের বুরকা আর আমাদের বুরকার মধ্যে ব্যবধান আছে। এদের বুরকার মধ্যে অনেক সময় কোন দিক দিয়ে যায় কেউ যাতে না দেখে এমন চিন্তাও এদের থাকতে পারে। আমি কোন দিক দিয়ে চলে যাব কেউ যাতে ধরতে না পারে, আমি কার মেয়ে কার নাতনি এটা যাতে ধরতে না পারে, এই উদ্দেশ্য এরা বুরকা লাগায়। ঠিক কিনা বলেন?
এদের বোরকা পরে অনেক সময় অনেক জায়গায় চলে যায়, কিন্তু আমাদের মেয়েগুলা যে বোরকাটা পরে, এই বোরকা আদর্শিক, এই বোরকা ইসলামিক, এই বোরকা ফরজ, এই বোরকা আল্লাহর বিধান, এই বোরকা হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার তর্জ তরিকা। আমাদের মেয়েগুলা, আমাদের মাদ্রাসার ছাত্রীগুলা যখন রাস্তা দিয়ে চলে যেন বোঝা যায় জান্নাতের হুরি হাইটা যাইতেছে। ঠিক কিনা বলেন? জান্নাতের হুরিগুলা হাইটা যাইতেছে। আমরা এমন প্রতিষ্ঠান জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করেছি।